মাধ্যমিকের সিন্ধু তীরে বলে একটি কবিতা আছে। সেই সিন্ধু তীরে কবিতা, তার বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। এর আগে অভিষেক দেওয়া হয়েছে, প্রলয় উল্লাস দেওয়া হয়েছে এবং বিভিন্ন কন্টেন্টের উপর আমি ভিডিও করেছি। মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য নতুনভাবে অতি সংক্ষেপে আমি সিন্ধু তীরে কবিতার বিষয়বস্তু আমি তুলে ধরার চেষ্টা করছি এবং এখান থেকে কোন প্রশ্ন আসছে বা আসতে পারে সেটা বলে দেবো। এবং এবছর আমার ছাত্র 96 মার্কস পেয়েছে বাংলাতে, গত বছর পেয়েছিল 98 বাংলাতে আমার এই ছাত্র মাধ্যমিক পরীক্ষাতে। এছাড়া 90, 92, 95 তো পাচ্ছেই, প্রত্যেক বছরই পায়। যাই হোক, আমার যারা দূরের ছাত্র, কাছের নয়, স্কুলের নয়, তাদের জন্য তুলে ধরছি। সিন্ধু তীরে কবিতাটি রচনা করেছেন কবি সৈয়দ আলাওল। মূল কাব্যগ্রন্থের নাম পদ্মাবতী। মধ্যযুগের একজন খ্যাতনামা কবি। এছাড়া মধ্যযুগের আরও কয়েকজন বিখ্যাত কবি ছিলেন যারা ধর্মীয় কবিতা বা ধর্মীয় কাব্যধারার ঊর্ধ্বে উঠে রোমান্টিক কাব্যধারা বাংলা সাহিত্যে এনেছিলেন এবং যথার্থভাবে বলতে হয় যে তারা বাংলা সাহিত্যটাকে একটা অন্য মাত্রা দিয়েছিলেন মধ্যযুগে। তার নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে দৌলত কাজী, একজনের নাম হচ্ছে শাহ মোহাম্মদ সাগির। ইউসুফ জুলেখা, যেটা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, ইউসুফ জুলেখা এবং দৌলত কাজী, সৈয়দ আলাওল, এরম কবি। তো এই কবিতার বিষয়বস্তু কি, যে একজন রাজা, তিনি পদ্মাবতীকে বিয়ে করে সমুদ্রের পথ ধরে চলে আসছেন। এমত অবস্থায় সামুদ্রিক বিপর্যয় ঘটে। সামুদ্রিক বিপর্যয়ের ফলে রাজা এবং রানী আলাদা হয়ে যান। রানী পদ্মাবতী এবং তার 4 বান্ধবী, তারা সিন্ধু তীরে এক দ্বীপরাষ্ট্রে তার বেলাভূমিতে উপনীত হয়, যেখানে পদ্মাবতী এবং তার 4 সখী অচৈতন্য অবস্থায়, অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। সেটা একটা দ্বীপরাষ্ট্র। সেখানে সমুদ্র রাজার কন্যা পদ্মা থাকে। পদ্মা আর পদ্মাবতী, এটা বুঝতে হবে। পদ্মাবতী হচ্ছে অতীব সুন্দরী, সামুদ্রিক বিপর্যয়ের ফলে যার দুর্ঘটনা ঘটেছিল। আর পদ্মা, শুধুমাত্র পদ্মা হচ্ছে সমুদ্র রাজের কন্যা। দেশটি, দ্বীপরাষ্ট্রটি খুব মনোহর, গুণীজনদের সমাবেশ সেখানে, শান্তস্নিগ্ধ, সদাচার থাকে, মানুষ খুব হেল্পফুল, সৎ, ন্যায়পরায়ণ, রাজাও ভালো, রাজকন্যাও ভালো। সেই দ্বীপরাষ্ট্রে একটা ভালো জায়গা বেছে নিয়ে, পর্বত আছে, গাছপালা আছে, একটা সুন্দর জায়গা বেছে নিয়ে পদ্মাবতী কী করেছে, একটা বাগান তৈরি করেছে, একটা গার্ডেন তৈরি করেছে। বাবার বাড়িতে হেসে খেলে রাত্রি যাপনের পর দিনের বেলা সকাল হলে বান্ধবীদেরকে নিয়ে তার উদ্যানে চলে আসে। সেদিন কি হয়েছে, পিতার ঘরে হেসে খেলে রাত কাটানোর পর যখন সে চলে আসছে তার গার্ডেনের অভিমুখে, তখন দেখছে কি একটা জিনিস পড়ে রয়েছে সিন্ধু তীরে। তার কৌতূহল হলো, মনে অনেক কৌতূহল হলো। এই কৌতূহল বশত সে কিন্তু কাছে গেল। সঙ্গে সখীরা, তার সখীরা দেখছে 4 মেয়ে চারিদিকে পড়ে রয়েছে
আর মাঝখানে একটি মেয়ে পড়ে রয়েছে, অতীব সুন্দরী, রূপে রম্ভা, অপ্সরা। তার মনে হলো এটা কোনো স্বর্গের অপ্সরা, কোনো বিদ্যাধরী, কোনো পরী, যার রূপ পার্থিব কোনো মানুষের রূপের সঙ্গে মেলে না। পদ্মা কিন্তু হিংসা করলেন না, ঈর্ষা করলেন না। তারপর যখন তাদের এলোমেলো চুল, আলুথালু চুল এবং তাদের ভিজা কাপড় বসন দেখলেন, চোখ দেখলেন, তখন বুঝলেন যে না, এটা কোনো স্বর্গের অপ্সরা নয়, এটা কোনো মানুষ। সামুদ্রিক বিপর্যয়ের ফলে তাদের এহেন অবস্থা। তখন সখীদেরকে পদ্মা আজ্ঞা দিল যে তোমরা এক কাজ করো, যে এদেরকে আমার গার্ডেনে, আমার উদ্যানে নিয়ে চলো এবং তাদের ভিজে কাপড় বদলে দাও। তারপর তাদেরকে সেবা যত্ন করতে লাগলো, দোয়া প্রার্থনা করলো, আশীর্বাদ প্রার্থনা করলো ভগবানের কাছে। পিতার পুণ্যকে সামনে রাখলেন, তার ভাগ্যবতী মহিলা, তিনি ভাগ্যকে সামনে রাখলেন। 4 দণ্ড চিকিৎসা করলেন, বা সখীরা সেঁক দিতে লাগলো, পায়ে হাতে অগ্নি প্রজ্বলন করে, তারপরে তন্ত্র মন্ত্র পড়ে, সূরা পাঠ করে, দোয়া পড়ে 4 দণ্ড চিকিৎসা করে তাদের প্রাণটা ফিরে এলো। এবং বিধি এই পদ্মাকে নিরাশ করলেন না। তাদের সেবা শুশ্রূষার ফলে, সেবা যত্নের ফলে 4 জন সখী সহ পদ্মাবতী জীবন লাভ করল। শেষে কবি আলাওল মাগন গুণীর কৃতজ্ঞতা প্রকাশ করে, তিনার নাম ভণিতার মাধ্যমে উল্লেখ করে এই কবিতাটি শেষ করলেন। এই হলো কবিতার বিষয়বস্তু। এখান থেকে 3 নম্বরের একটা কোয়েশ্চেন পড়ে খুব, যে পদ্মা যে দেশে থাকে তার প্রাকৃতিক সৌন্দর্য কেমন, দেশটি কেমন, অতি মনোহর দেশ। 3 মার্কের কোয়েশ্চেন এটা। আর একটা 5 নম্বরের প্রশ্ন পড়ে যে পঞ্চকন্যা পাইলা চেতন, কিভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল। এই কোয়েশ্চেনটা 5 নম্বরে পড়ে। এই দুটো কোয়েশ্চেন তোমরা মনে রাখবে, মুখস্থ করবে। আর 3 নম্বরে আরেকটা করে রাখবে, যে অনুমান করেন নিজ চিতে, অনুমান করেন নিজ চিতে, অর্থাৎ কবিতার লাইন, যে পদ্মাবতীকে দেখে কি অনুমান করেছিল মনে মনে। এটা 3 নম্বরের পড়ে, দেখবে একটু ভালো করে। আর পরবর্তী যে ভিডিও লাগবে বলে দেবে, আমি করে দেবো।